হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন গার্ডেন। বন্ধুরা, আজকে একটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চম্পা বা প্লুমেরিয়া গাছের কাটিং থেকে কিভাবে প্রপাগেশন করা যায় সেটি দেখাবো। তো দেখলেন এখানে কত সুন্দর শিকড় বেরিয়েছে। আর এই আমার চম্পা গাছ বা কাঠগোলাপ যেটি বলেন না কেন, কত সুন্দরের ফুল, কি সুন্দরের ফুল হয়েছে। আর এর একটি কিন্তু সুমিষ্ট গন্ধও আছে। চম্পা গাছের ফুলের খুব ভালো সুগন্ধ। আর এই গাছের কাটিং থেকেই আমি আজকে প্রপাগেশন করে দেখাবো সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে, এবং খুব তাড়াতাড়িতে এই পদ্ধতিতে আপনার শিকড় তৈরি হয়ে যাবে। মোটামুটি 10 থেকে 12 বা 14 ইঞ্চির মতো একটি লম্বা সাইজের আপনি কাটিং সংগ্রহ করে নেবেন। তো আমার এই নিজের গাছ থেকেই আমি এখান থেকে একটা কাটিং সংগ্রহ করে নেব। আর যেহেতু এখানে এই গাছের, আমার নিজের গাছের কোনো ব্রাঞ্চ বেশি নেই, তো যদি আমি এখান থেকে কেটে দেবো তাহলে নতুন নতুন অনেক ব্রাঞ্চ তৈরি হবে, সেক্ষেত্রে ভালোই হবে। তাই এখান থেকে আমি একটি কাটিং কেটে নিচ্ছি। আর কাটারটি যেন সম্পূর্ণ স্যানিটাইজড হয়, আর ঠিক এক কাটে এটা কাটতে হবে। আর কাটার সঙ্গে সঙ্গেই দেখুন এখান থেকে সাদা রঙের ফাইকাসের মতো আঠা বেরিয়ে এসছে, যেটাতে ভালো হয় যাতে কোনো ফাঙ্গাস না লাগে। তো বন্ধুরা, এবার আমার হাতে দেখছেন একটি হাফ লিটারের জলের বোতলের নিচের অংশটি, উপরের 1/3 অংশ আমি কেটে নিয়েছি, আর নিচেতেও কোনো ছিদ্র আমি করিনি। তো এরকম একটি প্লাস্টিকের বোতলের নিচের অংশটাই দরকার এই পদ্ধতিতে প্রপাগেট করার জন্যে। আর এই যে কাটিংটি ছিল, এটি মোটামুটি 15-20 মিনিট আমি রৌদ্রে রেখে একটু হালকা শুকিয়ে নিয়েছি। খুব বেশি শুকানোর প্রয়োজনও পড়ে না। আর এবারে উপরের দিকের যে পাতা আছে, সেই পাতাগুলি আমি একটি একটি করে এভাবে ছাড়িয়ে দেব। মাত্র কয়েকটি পাতা রেখে সমস্ত পাতাগুলি আমি ছেটে দেব। এবারে আমি যে কাজটি করব, এই বোতলে আমি এই বালি নিয়েছি। দেখুন, এই বালিটি হলো কনস্ট্রাকশনের কাজে যে ব্যবহার হয়, ঘরবাড়ি গাঁথার জন্য যে বালি ব্যবহার হয়, লাল বালি, সেই বালি আমি নিয়েছি। আর এই কাটা বোতলের নিচে আমি ওই বালিটি ভরব। মোটামুটি প্রথমে 1.5-2 ইঞ্চি মতো ভরে নেব বালি। প্রথমেই যদি পুরো ভরে নেই তাহলে কিন্তু আমাকে ওই কাটিংটি ঢোকাতে অসুবিধা হবে। তাই প্রথমেই 1.5-2 ইঞ্চি ভরে নিতে হবে। আর তারপরে এটিকে হালকাভাবে এটা প্লেস করে দেব। আর এবারে উপরের দিক থেকে এবার বালি ঢেলে আমি এই বোতলটি ভরে দেব। এভাবে অল্প অল্প করে আপনি বালি ঢেলে দেবেন বোতলে, যাতে মুখ অবধি চলে আসে। এবারে জল ঢেলে দেবো, বেশ জল ঢেলে দিতে হবে। আর তারপরে যখনই জল শুকিয়ে যাবে তারপরে জল দিতে হবে। আর একটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। দেখুন বালিটি সম্পূর্ণ ভিজে গেছে। আর এবারে একটি হালকা ছায়াযুক্ত স্থানে এটিকে রেখে দিতে হবে।
বন্ধুরা 1 মাস পরে রেজাল্ট দেখুন। কচি কচি কিন্তু উপর থেকে অনেক পাতা চলে আসছে। আগের যে পাতা ছিল সেগুলো কিন্তু ঝরে পড়ে গেছে, আর এগুলি সব নতুন পাতা। তো অনেকগুলি পাতা চলে এসছে, আর যখন এরকম নতুন নতুন পাতার গ্রোথ হবে তখনই বুঝে নিতে হবে যে নিচে শিকড় তৈরি হয়ে গেছে। এবারে দেখুন আমি দেখাবো এর কতটা শিকড় তৈরি হয়েছে। এই প্লাস্টিকের বোতল যেহেতু ট্রান্সপারেন্ট, তো দেখুন এখানে শিকড় দেখা যাচ্ছে, যে শিকড় তৈরি হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু শিকড় তৈরি হয়ে গেছে। মাত্র 1 মাসের মধ্যেই বেশ ভালোই শিকড় দেখা যাচ্ছে। আর এখন আমি এই কাটিংটি সম্পূর্ণ বার করব, আর দেখবো যে কতটা শিকড় তৈরি হলো, এবং তারপরে নতুন পটে এটা লাগাতে পারবো। এটি বার করার জন্য প্রথমে না টেনে বেশ হালকা হালকা করে এভাবে টিপে উপর থেকে জল ঢেলে দিলে বালিগুলি বেরিয়ে পড়ে যাবে, তখন সেটাকে বার করা সম্ভব হবে। খুব বেশি টানাটানি করলে শিকড় সমস্ত কেটে বেরিয়ে যেতে পারে, এবং তাতে কিন্তু কাটিংয়ের ক্ষতি হতে পারে। তাই উপর থেকে এভাবে জল ঢেলে দিয়ে বালিগুলি আগে বার করে দিতে হবে, তারপরে গিয়ে কাটিংটি আপনি নিতে পারবেন। তো দেখুন উপর থেকে শিকড়ও দেখা যাচ্ছে। যেহেতু এটি সরু বোতল, তাই এখান থেকে বার করা একটু অসুবিধা, তাই এইভাবে জল ঢেলে বালিগুলি আগে বার করে দিতে হবে। এবারে দেখুন আমি বার করে নিয়েছি, তাতেও কিন্তু অনেকগুলি শিকড় কাটা পড়ে গেছে। আর এবারে জল দিয়ে আমি এটাকে ধুয়ে আমি দেখাবো সম্পূর্ণ কতগুলি শিকড় এখানে তৈরি হয়েছে। তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত শিকড় তৈরি হয়েছে, আর এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে, যেখানে মাটির প্রয়োজনও পড়েনি, খুব তাড়াতাড়িও এখান থেকে আপনি এই চম্পা গাছের কাটিং তৈরি করতে পারলাম। তো এই পদ্ধতিতে আপনারাও তৈরি করতে পারেন, খুব সহজ পদ্ধতিতে, একদম ইজি মেথড, কোনো অসুবিধা নেই, কোনো খাটনি ছাড়াই আপনি এই প্লুমেরিয়া গাছের প্রপাগেশন করে নতুন গাছ তৈরি করতে পারেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।